হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাই একটা রিয়াকশন ভিডিও, কিন্তু এই ভিডিওটাই আমি জংলির টিজারের রিয়াকশন করব। এবং সত্যি কথা বলতে বাংলাদেশে রিলিজ হওয়া ঈদে প্রতিটা যত কটা সিনেমা রিলিজ করবে তার মধ্যে আফটার বরবাদের পরে যদি কোনো ছবি নিয়ে সত্যি কথা বলতে আমি এক্সাইটেড থাকি, সেটা কিন্তু জংলি। তার প্রচুর কারণ আছে। প্রধান যে কারণটা সেটা হচ্ছে এই ছবিটির যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে, এই ছবির মানে যত কন্টেন্ট যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের সামনে, সেগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সত্যি কথা বলতে সিয়াম আহমেদ ভাই, আমি তো তাকে পার্সোনালি চিনি না, বাট তার আমি যত ইন্টারভিউজ দেখেছি এবং এই রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানের কোম্পানির বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত, এবং সেইখানে তিনি যেভাবে মেগাস্টারকে সম্মান দিয়েছেন, একজন সিনিয়র অ্যাক্টরকে এবং একজন বাংলাদেশের একজন মহিরুহ, ইন্ডাস্ট্রির মহিরুহ মেগাস্টার শাকিব খান, তাকে যেভাবে সম্মান উনি সর্বক্ষণ করেন, আমি সিরিয়াসলি তার উপর একটা আলাদা রকমের রেসপেক্ট কিন্তু আমার জন্মে গেছে। সেটা হচ্ছে সিয়াম আহমেদের ওপর। এবং রিসেন্টলি সিয়াম আহমেদজি তো বাদই দিলাম, এই ছবির যিনি ডিরেক্টর, তার একটা ইন্টারভিউ আমি দেখলাম। তিনি এত 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 ভদ্র মানুষ এবং এতটাই রেসপেক্ট করেন মেগাস্টারকে, যে আমার মন থেকে বলছি, যেহেতু আমরা মেগাস্টারকে প্রচণ্ড ভালোবাসি, স্বাভাবিক তাকে যারা সম্মান করবে আমরাও তাকে কিন্তু ভেতর থেকে একটা অটোমেটিক্যালি একটা ভালোবাসা চলে আসে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সেই দুটো সফট কর্নার কাজ করেছে আমার ক্ষেত্রে। এছাড়াও এই ছবির যত কটা প্রোডাক্ট এখনো পর্যন্ত এসছে, প্রতিটা প্রচণ্ড সুন্দরভাবে প্রেজেন্ট করা। আমার কথাই কেউ যদি রাজি না হও সেটা আমায় কমেন্ট করে জানিও, বাট আমি ড্যাম শিওর আমার কথায় সবাই বলবে হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। যাই হোক, আজকে একটা টিজার এসছে, এই টিজারটা আমি লাইভ রিয়াকশন করতে চাইছি তোমাদের সঙ্গে। চলো দেখা যাক কিরম হয়। আমি আশা রাখবো জংলির টিজার কিন্তু ভালো ভালো হওয়ার কথা, কারণ তারা যে ফার্স্ট গ্লিমসটা দিয়েছিল সেটাও খুব ইন্টারেস্টিং ছিল। চলো লেটস স্টার্ট। বারুদ আগুন হাওয়া, এক হইলেই ধোঁয়া, কে জ্যান্ত কে মরা। ওয়াও, কি বললা? ওয়াও, জাহিদ ভাই, inspired by the true event. Okay. ঈদুল ফিতর 2025। যাই হোক, টিজারটা দেখলাম, অসাধারণ একটি টিজার হয়েছে। এবং যে ডায়লগটা শুনলাম, আমি পুষ্পা, কবির সিং এরকম করে বলছে জংলি, এটা একটা অন্যরকম বিষয়। বেশ সুন্দর লাগলো, প্রেজেন্টেশন দুর্দান্ত। এবং একটা জায়গায় একটি বাচ্চা মেয়েরকে কেন্দ্র করে আমার মনে হয় সিনেমাটা, এই বাচ্চা মেয়েটার ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমার মনে হলো টিজার দেখে। আমি এখনই গল্প প্রেডিক্ট করতে চাই না, এবং আমি কখনোই কোনো সিনেমারই সঙ্গে গল্প প্রেডিকশন খুব একটা কিন্তু আমাদের ভিডিও আসে না। আমি মজাটা নিতে চাই, এটা যখন আমি সিনেমাটা দেখবো সেই মজাটা আমি পেতে চাই। যাই হোক, দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে সিয়াম আহমেদকে, এবং একটা মাসি ব্যাপার আছে এই স্পেশালি যে দাঁড়িয়ে লুকটাতে, এটাতে একটা অন্যরকম ব্যাপার আছে। এবং ওনার হাতে একটা ব্যাট, আমার মনে হয় ব্যাটটা দিয়ে উনি মারামারি করেন। বেশ ভালো, কালার গ্রেডিংও খুব ভালো। দেখো বন্ধুরা, খুব পরিষ্কার কথা হচ্ছে এই সিনেমাটা বিশাল যে বাজেটের এরকম কিন্তু নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা যেভাবে মাস্কিউলার আকৃতিতে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের সামনে, সেটা দেখতে খুব ভালো লাগছে। যে এরমভাবেও কিন্তু একটা ছোটো বাজেটের ছবিকে ইচ্ছা করলে এইভাবে প্রেজেন্ট করা কিন্তু সম্ভব। এটা কিন্তু জংলির টিমকে একটা স্যালুট জানানোর দরকার আমাদের সকলের। এবং এই বাচ্চা মেয়েটা যখন সিয়াম আহমেদ ভাইকে বলছেন যে তুই আমায় ভুলে যাবি না তো, এরকম একটা কিছু, তো ওনার মুখের এক্সপ্রেশনটা দুর্দান্ত। সিয়াম আহমেদ ভাইয়ের দুর্দান্ত মুখের এক্সপ্রেশন। এবং আমি শিওর এই ছবিতে তিনি খুব ভালো অভিনয় করবেন। এটা তো উনি খুব ভালো একজন অভিনেতা, এ নিয়ে তো কোনো ডাউট নেই। তো আমি সত্যি কথা বলছি, বরবাদের পর যদি কোনো ছবি নিয়ে বাংলাদেশের আমি খুব এক্সাইটেড থাকি, সেটা কিন্তু জংলি।
এবার আমার এই কথাটা শুনলে অনেকে অনেক কিছু বলতে পারে, এবার আমার কিছু যায় আসে না। আমার যেটা মনের কথা আমি সবসময় বলি। তোমাদের কেমন লেগেছে জঙ্গলির টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি রিকোয়েস্ট করবো, আমি জানি না এটা সম্ভব কিনা, যে যেহেতু আমি একজন ভারতীয়, আমি চাইবো এই ছবিটা ভারতেও রিলিজ করুক। এরকম ছবি তো আসা উচিত, ভারতেও তো রিলিজ করা উচিত। আমার এটা জাস্ট আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি, আমি তো বলতে পারি না জোর করে যে করতেই হবে। এবং এটাও শুনলাম, এবং এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম যে এক্স্যাক্টলি অ্যাজ মেগাস্টার শাকিব খানের ছবি প্রথম বাংলাদেশ থেকে, এটা তো মানতে হবে যে বিদেশে এইরকম হিউজ আকৃতিতে রিলিজ ওনার ছবি প্রথম হয় মেগাস্টার শাকিব খান। তারপরে কিন্তু যদি কারোর ছবি এইভাবে বিদেশের নানান জায়গায় ব্রডলি রিলিজ করবে এরকম ঘোষণা করেছে, সেটা কিন্তু জঙ্গলি। তো আমরা এইভাবে এটাও বলতে পারি যে মেগাস্টারের দেখানো পথেই কিন্তু জঙ্গলি হাঁটছে। বাট ইটস নাইস, এটাই তো হওয়া উচিত। একজন বড় মানুষকে ফলো করে তার দেখানো পথে মানে ফুট স্টেপস দেখেই এগোনো উচিত, এটাই হওয়া উচিত। এবং মাঝখানে একটা র্যাপ পোর্শন দেখলাম খুব ছোট্ট, ওটা মনে হলো ওটা ওই বড় র্যাপটা, যে একটা র্যাপ আছে এই সিনেমাতে, ওই র্যাপটা খুব ইম্পর্টেন্ট র্যাপ আমার মনে হচ্ছে, ওটা বিজিএমে ইউজ করা হবে, ওটা এখানে ইউজ করা হয়েছে। এবং মাঝখানে আমরা আমাদের খুব প্রিয় জাহিদ ভাইকে দেখলাম একটা ছোট্ট দৃশ্যে, গ্লিমস চলে গেল, খুব ভালো লাগলো। সত্যি বলছি, অল দ্য বেস্ট টু জঙ্গলি। সত্যি বলছি, ঈদে কথা হবে আফটার বরবাদের পর, বরবাদ আগে থাকবে আমার কাছে, বরবাদের পর যদি কোনো ছবি নিয়ে সত্যি বলছি কথা হয়, সেটা কিন্তু জঙ্গলি হওয়াটা উচিত। সিয়াম ভাই খুব ভালো অভিনয় করেছেন, এই টিজারটুকুনি দেখে আমি ফিল করলাম। আমি এরপরে আর কিছু বলতে পারবো না। তবে হোমাজ বলি, বা এই যে মানুষের কোনো কিছু এলেই যে একটা টেন্ডেন্সি যে কপি এগুলো অ্যালিগেশন দেয়, তার জন্যই বলি যে ডায়লগটা রাখা হয়েছে যে আমি পুষ্পা, কবির সিং, জঙ্গলি, এটা আমার হেভি লেগেছে। এটার পয়েন্ট অফ ভিউটা দুর্দান্ত, যেটাই বলি খুব সুন্দরভাবে এটাকে ইউজ করা হয়েছে ডায়লগটাকে, আমার খুব ভালো লাগলো। এবং প্রথমের যে মনোলগটা যাচ্ছে ওনার মানে সিয়াম ভাইয়ের গলা দিয়ে, সেটাও খুব দুর্দান্ত। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো সুপার এক্সাইটেড ফর বরবাদ, এবং আফটার দ্যাট জঙ্গলি। এখন আমার ফেভারিট লিস্টের মধ্যে বরবাদের পর যদি কিছু থাকে সেটা কিন্তু জঙ্গলি। আমি কিন্তু জঙ্গলির যে কোনো কিছু এলে এখন কিন্তু রিভিউ বা রিয়াকশন যেটাই করি সেটা আমি করবো। আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে বরবাদের পর সত্যি বলছি, যদি কোনো কাজকে আমার ভালো লেগে থাকে বাংলাদেশের, আমি কিন্তু তোমরা জানো ভালো করে, আমি অন্যান্য কোনো কাজ নিয়ে খুব একটা কথা বলি না, কিন্তু আমার জঙ্গলি টিজারটা খুব ভালো লেগেছে, খুব ভালো। আপনি সিয়াম ভাই আরও এগিয়ে যান, অনেক ভালো হোক আপনার, অনেক ভালো হোক। অল দ্য বেস্ট, টাটা। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা যাচ্ছে।